হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই কর্টেক্স ক্লাসরুম। আমি আবারও আজ চলে এসেছি তোমাদের এএনএম জিএনএম 2024-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার আলোচনা করতে। লাস্ট ক্লাসে আমরা এএনএম জিএনএম 2024-এর ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের ক্যাটাগরি 1-এর প্রথম 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের ক্যাটাগরি 1-এর বাকি কোয়েশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 11, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে? নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটি অ্যামাইনো অ্যাসিডে থাকে না? হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যামাইনো অ্যাসিড? এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশান ডি, অর্থাৎ CN, যাকে আমরা বলি সায়ানাইড গ্রুপ। এই সায়ানাইড গ্রুপটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের গঠনের মধ্যে আমরা দেখতে পাই না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, থাইরক্সিন ইজ সিক্রিটেড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং গ্ল্যান্ড? নিম্নলিখিত গ্রন্থিগুলির মধ্যে কোনটি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়? পিটুইটারি, অ্যাড্রিনাল, শুক্রাশয়, থাইরয়েড। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে অপশান ডি, অর্থাৎ থাইরয়েড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোয়ান সেল? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সোয়ান কোষের সঙ্গে সম্পর্কিত? ডেনড্রাইট, অ্যাক্সন, কোষদেহ, সাইন্যাপস। এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু অপশান বি, অর্থাৎ অ্যাক্সন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? অর্থাৎ যে অঙ্গগুলি কিন্তু আমাদের শরীরে নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। অপশান দেখো, অগ্নাশয়, যকৃৎ, অ্যাপেন্ডিক্স, পিত্তথলি। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অ্যাপেন্ডিক্স, অর্থাৎ অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 15, পায়রার দেহের বায়ুথলির সংখ্যা কত? 7টি, 7 জোড়া, 9 জোড়া, 9টি। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 9টি। আমরা জানি পায়রার দেহে যে কিন্তু এই এয়ার স্যাকগুলো রয়েছে 9টি এক্সট্রা, এগুলো কিন্তু পায়রাকে অধিক উচ্চতায় উঠতে সাহায্য করে এবং তখন পায়রাকে অক্সিজেনে সাপ্লাই কিন্তু হেল্প করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখি। কোয়েশ্চেন নাম্বার 16, হুইচ ওয়ান ইজ নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া? নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া কোনটি? অর্থাৎ মাটিতে নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারবে কোন ব্যাকটেরিয়াটা? ইকোলাই, ব্যাসিলাস, রাইজোবিয়াম, হেলিকোব্যাক্টার। এই ক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে অপশান সি, অর্থাৎ রাইজোবিয়াম। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত কোনটি বায়োম্যাগনিফিকেশনের কারণ? বায়ু দূষণ, জল দূষণ, আলোক দূষণ, শব্দ দূষণ। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশান বি, অর্থাৎ জল দূষণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 18, মেন্ডেল ইজ পপুলার। বলেছে মেন্ডেল কোন সূত্রের জন্য বিখ্যাত ছিল? কোষ থিওরি, উত্তরাধিকার সূত্র, লিঙ্কেজ থিওরি, অরিজিন অফ স্পিসিস। আমরা জানি মেন্ডেল কি বলেছিলেন? বংশগতির কথা, অর্থাৎ একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনের কথা। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ উত্তরাধিকার সূত্র। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 19, হুইচ ইজ দ্য ন্যাচারাল অক্সিন? প্রাকৃতিক অক্সিন কোনটি? আমরা জানি প্রাকৃতিক অক্সিনের রাসায়নিক নাম হলো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অপশানগুলো এখানে দেখো, 2,4-D, NaA, IAA, IPA। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে অপশান সি, অর্থাৎ IAA, যার ফুল ফর্ম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং পার্টস অফ দ্য ব্রেন রেগুলেট বডি ব্যালেন্স? নিম্নলিখিত মস্তিষ্কের কোন অংশটি আমাদের শরীরের কিন্তু ভারসাম্য রক্ষা করে? সেরিব্রাম, সেরিবেলাম, হাইপোথ্যালামাস, পন্স। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে অপশান বি, অর্থাৎ সেরিবেলাম, যাকে কিন্তু আমরা বলে থাকি লঘু মস্তিষ্ক। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 21, ছত্রাকের কোষপ্রাচীরে কোন পদার্থটি উপস্থিত থাকে? হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ইজ ফাউন্ড ইন দ্য সেল ওয়াল অফ ফাঙ্গি? অর্থাৎ ছত্রাকের কোষ প্রাচীরে কোনটা উপস্থিত থাকে জানতে চেয়েছে। সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন। কারেক্ট আনসার হচ্ছে অপশান বি, অর্থাৎ কাইটিন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, আ ক্রস বিটুইন আনলাইক অর্গানিজম ইজ কল্ড? দুটি পৃথক জীবের মধ্যে সংকরায়নকে কি বলে? টেস্ট ক্রস, ব্যাক ক্রস, হেটেরোসিস, হাইব্রিডাইজেশন। এক্ষেত্রে কারেক্ট আনসার হবে অপশান ডি, অর্থাৎ হাইব্রিডাইজেশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 23, হুইচ প্রোটিন ইজ ফাউন্ড ইন দ্য কোর অফ আ নিউক্লিওজোম? নিউক্লিওজোমের কেন্দ্রে কোন প্রোটিন উপস্থিত থাকে? হিস্টোন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, কোলাজেন। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান এ, অর্থাৎ হিস্টোন।
নেক্সট কোশ্চেন নাম্বার 24, নিম্নলিখিত কোন উদ্ভিদ গোষ্ঠী স্পার্মাটোফাইট নয়? হুইচ অফ দ্য ফলোয়িং প্ল্যান্ট গ্রুপ ইজ নট স্পার্মাটোফাইট? জিমনোস্পার্ম, মনোকটস, টেরিডোফাইটস, ডাইকটস। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ টেরিডোফাইটস। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 25, বি গ্রুপের রক্তে কোন অ্যাগ্লুটিনোজেন ও কোন অ্যাগ্লুটিনিন উপস্থিত থাকে? হুইচ অ্যাগ্লুটিনোজেন অ্যান্ড হুইচ অ্যাগ্লুটিনিন আর প্রেজেন্ট ইন দ্য ব্লাড গ্রুপ অফ বি? অর্থাৎ তোমার ব্লাড গ্রুপ যদি বি থাকে তাহলে কী অ্যাগ্লুটিনোজেন আর কী অ্যাগ্লুটিনিন উপস্থিত আছে সেটা জানতে চেয়েছে। এখানে অ্যাগ্লুটিনোজেন মানে অ্যান্টিজেন এবং অ্যাগ্লুটিনিন মানে অ্যান্টিবডির কথা কিন্তু বলা হয়েছে। এক্ষেত্রে কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান সি অর্থাৎ বি অ্যাগ্লুটিনোজেন এবং অ্যান্টি এ অ্যাগ্লুটিনিন উপস্থিত আছে। নেক্সট কোশ্চেন দেখবে, কোশ্চেন নাম্বার 26, অ্যানিমেলস হুইচ লে এগস আর কল্ড। যে প্রাণীরা ডিম পাড়ে তাদেরকে কি বলা হয়? জরায়ুজ, মাংসাশী, অন্ডজ, কোনোটিই নয়। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ অন্ডজ বা ওভিফোরাস। নেক্সট কোশ্চেন নাম্বার 27, কিছু দেখো পেয়ার দেওয়া আছে, এই পেয়ারগুলোর মধ্যে কোনটা কারেক্ট পেয়ার বা কারেক্ট ম্যাচ সেটা খুঁজতে বলেছে। অগ্নাশয় মিশ্রগ্রন্থি, প্লীহা অন্তঃক্ষরা গ্রন্থি, ডিম্বাশয় বহিঃক্ষরা গ্রন্থি, ত্বক মিশ্রগ্রন্থি। এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশান এ অর্থাৎ অগ্নাশয় হচ্ছে মিশ্রগ্রন্থি। কেন অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়? তার কারণ এর বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা উভয় ক্যারেক্টার কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে। নেক্সট কোশ্চেন চলে আসি, কোশ্চেন নাম্বার 28, when number of a particular herbivore increase in a forest, which type of struggle can be found for food? অর্থাৎ কোনো একটা অরণ্যে যদি একটা বিশেষ তৃণভোজীর সংখ্যা বৃদ্ধি পায়, দেখো বারবার মেনশন করে দিয়েছে, একটু ভালো করে কোয়েশ্চেনটা খেয়াল করো। বিশেষ তৃণভোজীর কথা বলেছে। বিশেষ তৃণভোজীর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে খাদ্যের জন্য তারা কার সাথে সংগ্রাম করবে? আমি এখানে বিশেষ তৃণভোজী বলতে যদি ছাগলকে ধরে নিই তাহলে ছাগল একটা পার্টিকুলার তৃণভোজী এবং বিশেষ মানে ছাগলদের গ্রুপের মধ্যেই কিন্তু বলেছে সংগ্রামটা হচ্ছে। তাহলে খাদ্যের জন্য যদি এই সংগ্রামটা হয় এক্ষেত্রে তাদের নিজের প্রজাতির মধ্যে হচ্ছে, তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে এখানে অপশান এ অর্থাৎ প্রজাতি। নেক্সট কোশ্চেন দেখবে, কোশ্চেন নাম্বার 29, কোষচক্রের ইন্টারফেজের কোন উপদশায় ডিএনএর পরিমাণ 2C থেকে 4C হয়? দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ বিকামস 4C ফ্রম 2C উইথ সাবফেজ অফ ইন্টারফেজ অফ সেল সাইকেল। দেখো কোষচক্রের ইন্টারফেজের সাবফেজ আমি বলেছিলাম, দেখবে ইন্টারফেজের সাবফেজ মানে কিন্তু G1, S, G2 এই তিনটে উপদশাকে বোঝাচ্ছে। কোশ্চেনটা ভালো করে পড়ো, 2C থেকে 4C হচ্ছে মানে দ্বিগুণ হচ্ছে ডিএনএর পরিমাণ। এই দ্বিগুণ হওয়া ডিএনএর পরিমাণ দ্বিগুণ হওয়া এই কোন ফেজে হয় কোষচক্রে? এটি হয় কোষচক্রে এস দশায়। তাই কারেক্ট আনসার কিন্তু আমাদের হয়ে যাবে অপশান বি, এস ফর সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ হয়। লাস্ট কোয়েশ্চেন ক্যাটাগরি 1 লাইফ সায়েন্সের 2024-এ আসা কোয়েশ্চেন নাম্বার 13, বেশি শারীরিক পরিশ্রমের পর আমাদের গায়ে ব্যথা হওয়ার কারণ? উই ফিল বডি এজ আফটার কিন্তু ভিগোরিয়াস এক্সারসাইজ ডিউ টু। কিসের কারণে আমরা কিন্তু পরিশ্রম করার পর আমাদের দুর্বল লাগে বা গায়ে ব্যথা হয়? এক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হবে, একবার অপশানগুলো তোমরা দেখো, আমাদের দেহে ইউরিয়া জমে যাওয়া, আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া, আমাদের রক্তে ইথাইল অ্যালকোহল জমে যাওয়া, আমাদের পেশিতে গ্লুকোজ জমে যাওয়া। এই ক্ষেত্রে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি অর্থাৎ আমাদের পেশিতে ল্যাকটিক অ্যাসিড জমে যাওয়া। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এর পরের ক্যাটাগরি 2 নিয়ে আমরা আসছি নেক্সট ভিডিওতে।